এই পার্টে আমরা হচ্ছে পূর্বে বলেছিলাম, পার্ট 1 এর ভিডিওতে বলা ছিল যে আমরা এসএমই কনফিগারেশনটা বিলিং পার্টে দেখব। তো আমরা বিলিং পার্টে যাওয়ার আগে আমরা এসএমই কনফিগারেশনটা একবার দেখে নিই। তো এসএমই কনফিগারেশনে আমরা যদি একটু আলাদা পেজে খুলি, আমরা এসএমই তে গেলাম। এই যে এসএমই ভাউচার কনফিগারেশনস, আমরা পেজ পাই না। আমাদের এটা তো এসএমই, আমরা এসএমই যারা বিজনেস করে, হ্যাঁ, তাদের জন্য আমরা এটা অ্যাকাউন্টিংটা দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের অ্যাকাউন্টিংটা দুই রকমের, দুই ধরনের বিজনেসের জন্য। একটা হচ্ছে যারা হচ্ছে স্মল স্মল বিজনেস যারা করে, যারা হচ্ছে একটা ছোট দোকান চালায়, যারা হচ্ছে যেমন হচ্ছে আমি ধরে নিতে পারি ফাইভ স্টার। ফাইভ স্টার ওই যে যারা হচ্ছে চিকেন বিক্রি করে, কিংবা হচ্ছে যারা একটা রেডি ফুড বিক্রি করে, হ্যাঁ, তারা হচ্ছে এসএমই। তো তাদের জন্য এই অ্যাকাউন্টিংটা আমি দেখালাম। হ্যাঁ, আবার বিগ বিজনেস হোল্ডারদের জন্য যারা হচ্ছে অ্যাকাউন্টিং, যেমন হচ্ছে ক্রেডিট, ডেবিট, জার্নাল, কন্ট্রা, এগুলি এন্ট্রির মাধ্যমে ভাউচার করে আলাদা আলাদা লেজার দেখিয়ে ডেবিট কিংবা ক্রেডিট তারা ভাউচার দেখায়। তাদের জন্য সিস্টেমটা একটু অন্যরকম, বাট সবকিছুই সিমিলিয়ারই আছে, ফাংশন সব সিমিলিয়ার, বাট ভাউচার, শুধুমাত্র ভাউচারে গিয়ে এগুলি ক্লাসটা একটু ভিন্ন হয়ে যায়। আর তারা হচ্ছে এই এসএমই ভাউচার কনফিগারেশন পাবে না। এটা শুধুমাত্র যারা এসএমই নিয়েছে, রেজিস্ট্রেশনের সময় যারা শুধুমাত্র এসএমই ক্লিক করেছিল, তারাই এই কনফিগারেশন মেনুটা পাবে। তো এখানে আমরা বেশি কিছু না, এখানে হচ্ছে আমরা ইনকামের জন্য কোন কোন লেজার আসবে, তারপরে এক্সপেন্সের জন্য কোন কোন লেজার আসবে, আমরা যে এই যে ভাউচার করি, এই যে এসএমই এর সময় যে ভাউচারগুলো করি, এগুলি এই ভাউচারে আমরা আমাদের যে ভাউচারগুলি দেখায় ওখানে অ্যাকাউন্ট টাইপ হচ্ছে একটা, অ্যাকাউন্ট টাইপ টাইপ থেকে হচ্ছে আমার ওখানে ভাউচারসে দেখায়, কিংবা অ্যাকাউন্ট টাইপ থেকে আমার এসএমই ভাউচার কনফিগারেশনও দেখায়। তো আমাদের ওই ভাউচারের সাথে লিংক করার জন্য এই যে লেজারটা আমি তৈরি করলাম, একটা লেজার আমি তৈরি করলাম সেলসের। তো এই সেলসেরটা যে আমার ওই ইনকামের ওই ভাউচারের সাথে লিঙ্কড, ওইখানে যে ভাউচারসটা আছে, ওইখানে যে লেজারটা আছে, ওইটার সাথে যে লিঙ্ক, ওটা ওই লিঙ্কটা তৈরি করার জন্য আমরা এখানে এই লেজারগুলি মার্ক করে দেবো। যেমন আমি সেলস মার্ক করব, সেলস রিটার্ন মার্ক করব। তাহলে এই যে ইনকাম লেজার কনফিগারেশন দেখেন আমার এখানে সবগুলা চলে আসবে। এখন আমি যেহেতু সবগুলাই আমি সিলেক্ট করছি, আমাদের এখানে সবগুলা ইনকামের মধ্যে যাবে না, আমার ইনকামের মধ্যে শুধু লেজার দুইটা যাবে। আমার প্যারেন্টের তো কোনো দরকার নেই, আমি আমার প্যারেন্ট গুলো আমি ওখান থেকে কেটে দিব। ঠিক আছে, আমি শুধু লেজার রাখবো, বাকি প্যারেন্ট গুলো আমি কেটে দিব। আমার রাখলেও কোনো অসুবিধা নাই। আমি তারপর হচ্ছে এভাবে একে একে পেমেন্টের জন্য, কালেকশনের জন্য কি কি হবে সেটা এখান থেকে আমি দেখিয়ে দেবো। যেমন পেমেন্ট পেমেন্ট আমি সব সাপ্লায়ার লেজারে করব, সেই সাপ্লায়ার লেজারটা আমি সিলেক্ট করে রাখবো। আমি কালেকশনের জন্য শুধুমাত্র কাস্টমার আমি সিলেক্ট করব। আমি কাস্টমার দেখিয়ে আমাকে সেভ কনফিগারেশন দিলে আমার এসএমই ভাউচার কনফিগারেশনটা হয়ে যাবে। ঠিক আছে, তো আমি আশা করি বুঝাতে পারছি যে এটা কেন, এই এসএমই ভাউচার কনফিগারেশনটা কেন করতে হয়। এটা শুধুমাত্র আমার ইনকাম, এক্সপেন্স, পেমেন্ট কিংবা রিসিপ্ট পেমেন্টের জন্য ওখানে যে ভাউচার লেজার দেখায় ওগুলির সাথে লিংক করার জন্যই আমরা এই এসএমই ভাউচার কনফিগারেশনটা করে থাকি। ওখানে কি কি দেখাবে এটার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এই টিউটোরিয়ালটা এখানে শেষ করছি।